নতুন অবস্থায় যারা ব্লগিং শুরু করেন তাদের মধ্যে অনেকেই জানেন না কিভাবে ব্লগিং শুরু করবেন। অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, যে বিষয়গুলো নতুন অবস্থায় সবারই হয়ে থাকে। আজকে আমি ব্লগিংয়ের প্রাথমিক কিছু বিষয় তুলে ধরব যাতে নতুনদের কোনো প্রকার সমস্যা না হয়। প্রথমে আমি আপনাদেরকে যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে টপিক বা নিশ। প্রথমে টপিক বা নিশ বাছাই করুন। ব্লগার অ্যাকাউন্ট তৈরি করার আগে আপনার ব্লগের বিষয়টি বাছাই করুন। মাল্টিপল বিষয় নিয়ে ব্লগিং না করে উত্তম। আগে একটা সময় ছিল যখন মানুষ ব্লগে মাল্টিপল বিষয় নিয়ে লেখালেখি করতো, কিন্তু বর্তমান স্মার্ট ব্লগাররা নির্দিষ্ট বিষয়ে লেখালেখি করে। আর আপনি যখন একটি নির্দিষ্ট বিষয় নিয়ে ব্লগে লিখবেন তখন আপনার ব্লগটি গুগলে অনেক দ্রুত র্যাঙ্কিং করবে। একটি কাস্টম ডোমেইন ক্রয় করুন। বিষয় বা টপিক নির্বাচন করার পর একটি ডোমেইন ক্রয় করে ফেলুন। যখন আপনি ব্লগে ডোমেইন যোগ করবেন তখন ব্লগে অ্যাডসেন্স পাওয়ার চান্স অনেক গুণে বেড়ে যায়। ব্লগার সাবডোমেইন দিয়ে কাজ করলে আপনাকে অনেক দিন অ্যাডসেন্সের জন্য অপেক্ষা করতে হবে। ব্লগার প্ল্যাটফর্মের সেটিংসগুলো সম্পূর্ণ করুন। ব্লগার অ্যাকাউন্ট খোলার পর ব্লগের লোগো, ফেভ আইকন, টাইটেল, ডিসক্রিপশন, মেটা ডিসক্রিপশন, কাস্টম রোবট হেডার টেক্সট এগুলো ভালোভাবে সম্পূর্ণ করুন। ব্লগে এই সেটিংসগুলো অন পেজ এসইওর মধ্যে পড়ে। ব্লগার ডোমেইনটি সার্চ কনসোলে সাবমিট করুন। ব্লগের সম্পূর্ণ সেটিংসগুলো ঠিক করে তারপরে সার্চ কনসোলে সাবমিট করুন। তাহলে সার্চ কনসোলে কোনো প্রকার বিরূপ প্রভাব পড়বে না। আপনার ব্লগার সাইড ম্যাপও সাবমিট করে নেবেন। একবার সাবমিট করার পর বারবার ম্যানুয়ালভাবে সাবমিট করবেন না। ব্লগে আর্টিকেল প্রকাশ করার জন্য নির্দিষ্ট একটি গ্যাপ মেনটেন করুন। যদি আজকে একটি পোস্ট করেন তবে কালকে আরও একটি পোস্ট করুন। যদি 7 দিন পর একটি পোস্ট করেন তাহলে আবার 7 দিন পর আরও একটি পোস্ট করুন। এটা একজন স্মার্ট ব্লগারের প্রথম এসইও, এবং সার্চ কনসোলও ঠিক একই সময় আপনার ব্লগে ক্রাউল করতে আসবে। তার জন্য আপনাকে ম্যানুয়ালভাবে কন্টেন্ট ইন্ডেক্স ও সাইড ম্যাপ বারবার সাবমিট করতে হবে না। ব্লগিংয়ের বিষয় নিয়ে কোনো প্রকার প্রশ্ন ও মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন। ব্লগিংয়ের খুঁটিনাটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।